আসসালামু আলাইকুম। তো এক ভাই সুন্দর একটা প্রশ্ন করছে, তাকে উত্তর দেওয়ার জন্য আসতেছি। তো সে কিছু জিনিস বলছে, আমি সেটা করে আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন, আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন। তো আমি এতক্ষণ ভিডিওর পিছনে ছিলাম, এখন আমি সামনে চলে যাব। তো আপনারা অলরেডি আমাকে দেখতে পাবেন। তো উনি সুন্দর প্রশ্ন করছে যে আমার যে জেনারেটরটা আছে বর্তমানে, ওই জেনারেটর থেকে যে ভোল্টেজটা বাইর হচ্ছে ওইখানে চার্জার লাগায় দেখাইতে বলছে। তো চার্জারটা লাগায় লাইন আসতেছে কিনা সেটা দেখাইতে বলছে উনি। তো যেহেতু ভাই আমি কাজগুলা করি, আপনারাও দেখতেছেন, আমিও করতেছি। তো মনে হয় উনিও করতেছে, আমাকে বুঝাই বলে নাই। তো উনি আমাকে কথাটা ভালো মতো বুঝাই বলতে পারতেছে না। আমি ওই কারণে আসছি যে কেন, যেহেতু মানুষ কাজ করতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে বা বোঝার জন্য চেষ্টা করতেছে। তো উনি বলছে যে ভাই আপনি যে ট্রান্সফরমারটা লাগাইছিলেন ওইটার মধ্যে লাইট জ্বালাইতে হবে না, বাল্ব জ্বালাইতে হবে না, আপনি আমাদেরকে একটা চার্জার লাগাই দেখান। তো চার্জারটা লাগাইলাম, আমি না লাগানোর পরে যদি লোড না দিই আপনারা তাইলে বুঝতে পারবেন না। আপনি কি জানতে চাইছেন আমি সেটা বুঝতে পারতেছি না, বা কি বুঝাইতে চাইছেন সেটাও বুঝতে পারতেছি না। আমি আপনাদেরকে বলার জন্য আসতেছি যে কেন, যেহেতু আপনারা কাজগুলা করতেছেন বা বুঝাইতে চাচ্ছেন বা চেষ্টা করতেছেন, আমাকে খোলাভাবে বলবেন। যেহেতু আপনি বলছেন যে যেটা অল্টারনেটর থেকে একটা ট্রান্সফরমার লাগাইছেন ওইটাও লাগাইছি, এবং ওইটা থেকে একটা চার্জার লাগাইতে বলছেন সেটাও লাগাইছি। লাগানোর পরে আমি এবার লাইটও জ্বালাই, ওইখান থেকে আপনাদেরকে দেখাবো। ওইখান থেকে লোড বাইর করে এম্পিয়ারটা মাফি আপনাদেরকে দেখাবো। তো অনেক ভাইয়ে অনেক রকমের প্রশ্ন করতেছেন, তো আমিও দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনারাও বোঝার জন্য চেষ্টা করতেছেন। আপনারাও আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনি কি বুঝতে চাইছেন, আমি সেটা বুঝতে পারতেছি না ভালো করে। তো সেজন্য আমি আপনাকে কি বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে আবার ভিডিওটা দেখার পরে ফোন করে আমাকে জানাবেন। যে ভাই আমাকে প্রশ্নটা করছেন, যেহেতু আমার রেগুলার ভিডিও বলে দেখেন, তো সেই ভাইকে বলতেছি যে আপনি যে ভিডিওটা দেখতেছেন এখন, আপনি যেভাবে করতে বলছেন আমি ওইভাবে করছি। করার পরে আপনি বলছেন যে একটা ট্রান্সফরমার ছিল, হ্যাঁ ট্রান্সফরমার ছিল, ওইটা লাগাইছি। ওইটা হচ্ছে যে 110 ঢুকি 220 করতেছে এখন। 220 করার পরে 220-র মধ্যে আপনি বলছেন যে একটা গাড়ির ট্যাঙ্কার চার্জার গুলা লাগাইতে। অনেকজনে ট্যাঙ্কার চার্জার বলেন, অনেকজনে ব্যাটারি, এই ভিজা ব্যাটারি চার্জার বলেন, এক একজন এক একটা বলেন। তো আমি এখন লাগাইছি যে 60 ভোল্টের চার্জার। আপনারা দেখতেছেন অলরেডি আমি 60 ভোল্টের চার্জারটা লাগাইছি। লাগানোর পরে আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাবো। লোড কি দিব আপনারা তো বলতে পারতেছেন না। তো আমি হিটার লোড দিব এবং আমার বাল্ব আছে এগুলো লোড দিব। সবচেয়ে হিটার হচ্ছে যে বেশি লোডের জিনিস, তো সেজন্য আমি হিটার গুলা লোড দিয়ে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আপনারাও আমাকে বোঝার জন্য চেষ্টা করতেছেন, যতটুকু পারতেছেন যথেষ্ট হেল্প করতেছেন আমাকে। যারা যতটুকু বুঝতেছেন বা জানতেছেন সবাই আমাকে হেল্প করতেছেন। যেহেতু আমিও কাজগুলা করতেছি, মনে হয় আপনারাও করতেছেন। তো সেজন্য দেখার উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য, আমি যতটুকু পারতেছি আপনারা আমাকে হেল্প করতেছেন, আমি আপনাদেরকে যতটুকু পারতেছি এটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি দুইটা জায়গায় আজকে মিটারটা ফিটিং করে রাখছি। একটা হচ্ছে যে আমার যেটা অল্টারনেটর থেকে যাই 110 করবে ওইখানে, আরেকটা হচ্ছে যে আমার এই ইয়াতে ডিসিতে। দুইটা জায়গার মধ্যে আমি মিটারগুলো লাগাই রাখবো, আপনারা দেখতে পারবেন কোন জায়গায় কত ভোল্ট বাইর হচ্ছে। তারপর আপনি কি বুঝাইতে চাইছেন বা কি বুঝতে চাইছেন সেটা আমাকে আপনারা একটু জানাবেন। সে ভাইয়ের সাথে 2-3 জন একসাথে ফোন করছিল, তাদেরকে বলতেছি। আলী কদম, কক্সবাজার আলী কদম লামা থেকে ফোন করছে, বলছে এটা কক্সবাজার পড়ছে নাকি বান্দরবন পড়ছে এটা তো আমি বুঝতেছি না। তারপরে উনি একটু পাহাড়ের ভিতরে বলছে আমাকে। তো আমি বলতেছি ওই ভাইকে, যেহেতু আপনারা যেভাবে বলছেন ওইভাবে হয়েছে কিনাও সেটাও আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। বলছেন যে আমাদের 110 থেকে একটা ট্রান্সফরমার লাগাবেন, ট্রান্সফরমার পরে মাল্টিপ্লাগ থেকে আরেকটা চার্জার লাগাবেন যে ট্যাঙ্কার। এটা 60 ভোল্ট হোক, এটা 48 ভোল্ট হোক, কোনো সমস্যা নাই আপনি বলছেন। তো আমি 48 ভোল্ট লাগাই নাই, 60 ভোল্ট লাগাইছি। তো 60 ভোল্ট লাগানোর পর আপনাদেরকে আরেকটা জিনিস আমি বুঝাই বলবো বা দেখাবো।
তো এটা আপনারা যদি কমেন্টের মধ্যে জানান। সেটা যখন আমরা ট্যাঙ্কারটা ফিটিং করি বা লাগাই, তখন মনে করেন যে 60 ভোল্টটা কারেন্ট ওইখান থেকে বাইর হচ্ছে, বাইর হওয়ার পরে ওইখান থেকে আবার ভোল্টেজটা কমে যায়। আমাদের গাড়িতে কেন চার্জ এত দ্রুত হচ্ছে না সেটাটা আমি বুঝাইতেছি আপনাদেরকে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 60 ভোল্টের চার্জার থেকেও একটু কমবে, 48 ভোল্টের চার্জার থেকেও কমবে, যে কোনো চার্জার থেকে কমবে লোড দেওয়ার সাথে সাথে। তো অনেকজনে অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর দিতেছেন। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো ওনারা আবার আমাকে একটু আগে আমি ভিডিও করার 4-5 মিনিট আগে আমাকে ফোন করছে যে ভাই এইভাবে একটু দেখান আমাদেরকে। আমি ওনাদেরকে বলছি ভাই দেখাবো আজকে, আপনার চিন্তা করিয়েন না বা টেনশন করিয়েন না। তো আমার ওগুলো যে আমি লাগাইছি সেটাও আপনাদেরকে দেখাইতে হবে। প্রথমে আমি কিন্তু মোটরটা চালাইতেছি ডিসি দিয়ে, আমার কোনো ব্যাটারি নাই, আমি এখন চালাইতেছি যে 48 ভোল্টের চার্জার দিয়ে মোটরটা। তো ওই 48 ভোল্টের চার্জার দিয়ে চলতেছে যে আমার এই ডাইনামাটা এবং আমার অল্টারনেটরটা। তো আপনাদেরকে কেন দেখাইতে আসছি যে উনি আমাকে 2-3 বার ফোন করছে আলীকদম লামা থেকে। তো আমি ফোন করার পরে ওনার থেকে জিজ্ঞেস করছি, বলে যে ভাই আপনার সবকিছু ভালো লাগছে, জিনিসগুলো আমরা ভিডিওগুলো দেখি, এখন আমাদেরকে এই পদ্ধতি একটু চালাই দেখান। তো এই পদ্ধতিতেও চলবে। আপনারা যদি ট্রান্সফরমার ছাড়া আপনারা যদি যে কোনো প্রকারে আপনারা ডিসি করতে পারেন সে পদ্ধতিও চলবে। তো আপনারা যেহেতু করতেছেন, কি করতেছেন না করতেছেন আমি তো দেখতেছি না, আপনারা আমাকে ভিডিওতে দেখতেছেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি। যদি ভালো লাগে, যদি আসার জন্য চান, আপনারা সরাসরি আমার এখানে আসি যোগাযোগ করে আপনারা দেখতে পারবেন। কিন্তু আসলে আমি আপনাদের ভিডিও নিব, যেমন আপনারা যে আসছেন আমি দেখাইতে পারছি কিনা সেটার জন্য প্রমাণের জন্য আমি আপনাদেরকে ভিডিও করে রাখবো, এটা মনে রাখিয়েন। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন, যতটুকু পারতেছি আমি উত্তর দিতেছি, আপনারাও আমাকে ওই আনসার দিতেছেন যতটুকু পারতেছেন, যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু পর্যন্ত আমাকে বুঝাইতেছেন। তো আমি ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে কেন ইদানিং এর মধ্যে আপনারা বলতেছেন যে সেজন্য আমি আসতেছি। যে আমার দেখতেছেন চতুর পাশে মালামাল, যেদিকে তাকাবেন সবগুলো মালামাল। তো ওই কারণে আমি আসছি যে কেন ওই কথাটা বুঝাই বলার জন্য। তো আপনাদেরকে জিনিসগুলা দাফে 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 আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, চালাইয়ে দেখাবো, যেহেতু আমি কি লোড দিতেছি না দিতেছি সেটাও দেখাবো। তো এক এক ভাইয়ে এক এক প্রশ্ন করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো ঢাকার কয়েক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন, উত্তর বলে পাইছেন, তাদেরকে দেখার জন্য ভিডিওগুলো অনেক অনেক ধন্যবাদ। ভৈরবের এক ভাই ফোন করতেছেন, তাকেও অনেক ধন্যবাদ। সবাইকে কেন জানাচ্ছি যে ভাই আপনারা আমাকে যদি এতটুকু না বলতেন, না করতেন, বা প্রশ্নগুলো না করতেন, ফোন যদি না করতেন, আমি এতটুকু আসতে পারতাম না। আপনাদের কারণে আমি আসতেছি যে এতটুকু, আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন। এখন আমি বুঝতেছি রেগুলার ভিডিও দিয়ে মানে অনেক টাফ ব্যাপার, এই যে ইউটিউবের মধ্যে রেগুলার ভিডিও দিয়ে মানে অনেক কষ্টসাধ্য কাজ এটা। তো আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি যে কেন যে ভাই যেটা করতেছেন প্রশ্ন, যদি আমার কাছে মালামাল ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে আমি সাথে সাথে ওই জিনিসটা দেখাই ফেলি। আরেকটা কথা বলি, আমার কাছে যারা মালামাল আছে বা আমি যে আপনারা যে প্রশ্নটা করতেছেন যে যদি মালামালগুলো থাকে আমি তাইলে ভিডিওটার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর যদি আমার কাছে মালামাল না থাকে আমি আপনাদের থেকে সময় নিই, সময় নেওয়ার পরে দেখাই জিনিসগুলা। তো ওই কারণে বলতেছি যে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন, যেমন নিত্য নতুন ভিডিওগুলো পান। আর আমাকে স্ক্রিনে নাম্বারের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ সব, ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে। আর মোবাইলের হাতে আমি যদি না ধরি, মোবাইলটা ফোন করার পরে যদি না ধরে ব্যস্ত থাকি, তাইলে আবার আমাকে 2 বার মিস কল দিবেন, 2-3 বার মিস কল দিলে আমি ব্যাক কল দিই, যেই হবে হোক, এটা 2-3 বার মিস কল দিলে আমি ব্যাক দিই। এটা ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক বা মোবাইলে হোক, তিনটাতে আমি মোবাইল ব্যাক করি, আমার সময় নিয়ে আমি ব্যাক করি। যখন যেটা পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে যারাই আমাকে ফোনগুলা করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সবচেয়ে বেশি প্রবাসী ভাইরা হেল্প করতেছেন,
ভিডিওগুলো দেখার সাথে সাথে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সবগুলো আমার এখানে পাঠান। তো এক ভাই আমাকে 48 ভোল্টের একটা চার্জার পাঠাইছেন, সেই ভাই আমাকে পরিচয় দিয়েছেন, দেয় নাই। তো পাইছি আমি ভাই চার্জারটা, ওইটা হবে গাড়িতে চার্জ হবে, কিন্তু এখানে এম্পিয়ার লেগছে যে 80 এম্পিয়ার মনে হয়। তো ওই চার্জারটা দিয়ে চার্জ হবে, কিন্তু আপনারা ওইভাবে ফিটিং করতে হবে এবং গাড়িটা টানতে পারতেছে কিনা ওইটাও চেক আপ করতে হবে। ওইটাতে যে আরপিএমটা আছে এই আরপিএম কি গাড়িয়ে দিতে পারতেছে কিনা সেটাও দেখতে হবে। আপনি লাগাবেন আনবেন, তো আপনি যদি পারেন ওইটার দাম কত পড়তেছে আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন, বা আমাকে যে নেই যেটাতে আপনি দিছেন ফিক্সারটা দিছেন ওখানে আমাকে দামটা জানাইন। আর আমার মনে হয় না এখনো এটা বাংলাদেশে আসছে বিধায় মনে হয় না, এটা বাইরে কোনো জায়গা থেকে আপনি ভিডিওটা নিছেন বা ছবিটা নিছেন আপনি আমাকে দিছেন, এখন আমি পর্যন্ত বাংলাদেশে দেখি নাই। আমি দেখছি সর্বোচ্চ 24 বল 12 বল 36 বল দেখছি অনেক আগে, এগুলো আজকে থেকে প্রায় 8-10 বছর আগে দেখছিলাম 36 বল। এখন শিপের মধ্যে থাকলেও থাকতে পারে, তো আমি দেখি নাই ভাই, আমি যেটা আপনারা পাঠাইছেন ওইটাই দেখছি। তো আপনার দেখছেন কিনা জিজ্ঞেস করছেন, আমি ওইটা দেখি নাই ভাই, আমি দেখছি 24 ভোল্ট 12 ভোল্ট। তো আমার কাছে একটা আছে 12 ভোল্টের, আপনাদেরকে একটু দেখাই। ওই যে ইয়াটা পাঠাইছেন, এই দেখেন আপনারা ভিডিওতে দেখতেছেন, এইটা হচ্ছে আমার 12 ভোল্টের, এটা কিন্তু অনেক ওজনই মাল, এটা 12 ভোল্টের মাল, এই দেখতেছেন। এটা আমি কারুকার্য করে রাখছি, 12 ভোল্ট বাইরে হয়, এটাতে 12 ভোল্ট বাইরে হয়, তো ওই কারণে আমি রাখছি। আমাকে এক ভাই বলছিল এটা 12 ভোল্টের বানাই দেওয়ার জন্য, আমি আনছিলাম, উনি আর আসে নাই বিদায় আমি আর করি নাই। কিন্তু এটাতে এম্পিয়ার অ্যাকুরেট থাকে, যত এম্পিয়ার লেখা থাকে অত এম্পিয়ার অ্যাকুরেট থাকে। আপনাদেরকে এই কথাটা বলতেছি যে কেন আপনারা অনেক ভাই আবার আমাকে প্রশ্নগুলা করেন, ওই কারণে আমি এটা বলার উদ্দেশ্যটা। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আবার ফোন করে বা স্ক্রিনে নাম্বারের মধ্যে আমাকে জানাইতে পারবেন বা জানতেও পারবেন। আমার কাছে যে জিনিসটা থাকে ওইটার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাই ফেলি, আপনারা বলছেন যে ওই কারণে দেখাইছি। তো আরেক ভাই প্রশ্ন করছেন ওইটা দিয়ে 220 মোটর হবে কিনা। ভাই 220 মোটর হইতে পারে, কিন্তু 220 কারেন্ট বাইরে হবে, কত কিলো বাইরে হবে এটা আমি জানি না, ওইটা আমি প্র্যাকটিক্যালে দেখার পরে বলে রেজাল্টটা দিতে পারবো যে ভাই এত কিলো বাইরে হচ্ছে, এটা এত ওয়াট বাইরে হচ্ছে সেটা। তো আরেক ভাই প্রশ্ন করছেন এটা দিয়ে কি কারেন্ট বাইরে কিনা। হ্যাঁ ভাই কারেন্ট বাইরে, এই মোটরটা দিয়ে কারেন্ট বাইরে, কিন্তু কত কিলো বাইরে আমি এখনো জানি না। এমনি ভিডিওতে অনেকগুলা পাঠাইতেছেন আপনারা, যেরকম দেখতেছেন আমিও দেখতেছি এরকম, আমি প্র্যাকটিক্যালে যাই দেখি না যে এটা তো কত কিলো বাইরে হয়। আর আপনারা যদি কেউ যদি প্র্যাকটিক্যালে কাজগুলা করেন আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এত কিলো বাইরে হচ্ছে। ভাই আমি জানি না, আমি করতে চাইছিলাম কিন্তু আমি করি নাই, তো ওই কারণে আপনাদেরকে এটা নিউজটা দেওয়ার জন্য আসছি বা দেখানোর জন্য আসতেছি। তো আমি ভিডিওর এতক্ষণ সামনে ছিলাম, এখন আমি পিছনে যাচ্ছি আবার আপনাদেরকে একটা একটা জিনিস দেখানোর জন্য। তো অনেক ভাই অনেকগুলা প্রশ্ন করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আমার সাধ্য মতে। তো আমি একটু দেখাই আপনাদের কাছে সেট আপগুলা আমি কি করছি না করছি, কিভাবে আপনাদেরকে চালাই দেখাবো সেই সেট আপগুলা দেখেন। এটা হচ্ছে যে আমার অল্টারনেটর, এটা হচ্ছে আমার, প্রথমে দেখাই আমি, এটা হচ্ছে আমার ডিসি মোটর, এটা হচ্ছে আমার অল্টারনেটর। উনি ওই ভাই আমাকে বুঝাই বলতে বলছে, আমি ওই কারণে আবারও বুঝাই বলতেছি। এটা হচ্ছে আমার মোটর, এটা অল্টারনেটর। মোটরটা চলতেছে যে আমার কারেন্ট থেকে, এই প্যানেল বোর্ড যেটা আছে ওটা থেকে কারেন্ট থেকে চলতেছে অলরেডি। তো এটা তো গেছে গা সাবজেক্ট, এটা শেষ, এটা সাবজেক্ট এখানে ধরার দরকার নাই। তো এখান থেকে যে কারেন্টটা বাইর হচ্ছে দেখেন, আমি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাই দিই, না বুঝলে আবার আমাকে বুঝাই বলবেন। এটা হচ্ছে আমার 3 ফেজ অল্টারনেটর, এটা 3টা কারেন্ট এখান থেকে বাইর হচ্ছে, 3টা তার দিয়ে কারেন্ট গুলো বাইর হচ্ছে। তো আমি এখন 2টা ইউজ করছি, দেখেন একটা ইউজ করছি একটা ইউজ করছি। আবার অনেকজনে বলতে পারেন ভাই এটা কিসের লাইন, এটা হচ্ছে যে আমার মিটারে ভোল্টেজ উঠানোর জন্য লাগাই রাখছি আমি, আমার মিটারে যে 110 হবে ওইটার জন্য আমি লাগাই রাখছি, বোঝার ক্ষেত্রে আর কি, আপনারা বোঝার ক্ষেত্রে, আমিও বোঝার ক্ষেত্রে কতটুকু ঢুকতেছে সেটা। তো দেখেন উনি ওই ভাইয়া আমাকে ট্রান্সফরমারটা একটু দেখাইতে বলছে, লক্ষ্য করে দেখেন একটু, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে আমার 110 220 ট্রান্সফরমার, এই দেখেন এখানে লেখা আছে 110, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি 110। তো 125 ভোল্ট, এই 220 ভোল্ট, এটা হচ্ছে 1500 বিএ লেখা আছে, 1500 বিএ
এটা লেখা আছে, মানে 1500 ওয়াট। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন উনি চাইছে, ওই কারণে। এই দেখেন এখন এখান থেকে আমার 220 লাইন এই দুইটা তার দিয়ে যায় মাল্টিপ্লাগে ঢুকছে, এই মাল্টিপ্লাগে ঢুকছে, দেখতেছেন অলরেডি। দেখেন এই 220 লাইনগুলো মাল্টিপ্লাগে ঢুকছে, মাল্টিপ্লাগ থেকে যায় এই চার্জারের মধ্যে ঢুকছে। আবার চার্জার থেকে বাইরে আসি, এই দেখেন দুইটা তার চার্জার থেকে বাইরে আসছে, আমি চার্জারে প্লাগ লাগানো আছে অরিজিনাল ভাবে, ওইভাবে আমি লাগাইছি এখানে। এই দেখেন এখানে বাল্ব লোড দিছি, ওই হিটার যেগুলো আপনারা ভিডিওতে দেখছেন ওই হিটার গুলা লোড দিছি আমি। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন এক একজন এক একভাবে প্রশ্নগুলা করেন। ভাই আমি যতটুকু পারি আমার কাছে মালামাল থাকলে আমি আপনাদেরকে দেখাই ফেলি, যেহেতু আমি দেখাচ্ছি যে কেন অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন, ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা বা বোঝানোর উদ্দেশ্যটা। তো আমি যে কাজটা করতেছি প্র্যাকটিক্যালে করার পরে আপনাদেরকে রিপোর্টগুলা দিই, আপনারা আমার থেকে রিপোর্টগুলা জানি নেন বা বুঝে নেন, বা আপনারা না বুঝলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা বুঝাই দেওয়ারও চেষ্টা করব, যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এখন আমার এই চার্জার দিয়ে অলরেডি চলে আসবে লাইনটা, আপনারা দেখতে পাবেন। আমি যখন এখানে 110 লাইনটা এখানে আসবে মিটারের মধ্যে, আমি একটু দেখাই, এখানে যখন আমার 110 লাইনটা শো করবে আমি তখনই ওই পাওয়ার সুইচটা দিব, দেওয়ার পরে এই কন্ট্রোলারের মধ্যে লাইনটা আসবে, আপনারা দেখতে পাবেন। আমি ক্যামেরাটা আমার জায়গা ছোট বিধায় আমি ক্যামেরাটা বসাইতে অনেক জামাল হয়ে যাচ্ছে, তারপর দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে গেলায় যতটুকু পারি দেখাবো আমি। তো দেখেন আমি যখন এই পাওয়ারটা শিখবো তখন আমার পাওয়ার লাইনে এখানে কারেন্ট আসবে, আপনাদেরকে দেখাবো আমি ধাপে 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 ধাপে। তো অনেক ভাইয়ে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, অনেকভাবে বোঝারও চেষ্টা করতেছেন, আমাকে যথেষ্ট হেল্প করতেছেন আপনারা, মানে কি বলার বাইরে হেল্পটা, আমাকে যেই হেল্পগুলো আমাকে করতেছেন বা জানতে চাইতেছেন, আপনাদেরকে জানানো মানে আমার জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালে দেখানো। আপনারাও এখানে আমার থেকে দেখার পরে অনেক ভাইয়া বলতেছে ভাই আমি আপনার থেকে দেখে এই জিনিসটা করতেছি, হ্যাঁ করেন সমস্যা নাই, আপনারা করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু করার সময় যেমন আপনারা অ্যাক্সিডেন্ট না হন ওইভাবে করে কাজগুলা করবেন। এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে অ্যাক্সিডেন্টের, এখানে সব কারেন্টের লাইন, আপনারা যে আমি যে করতেছি বা দেখাচ্ছি সবগুলো হচ্ছে কারেন্টের লাইন থেকে হচ্ছে, জেনারেটর থেকেও লাইন কারেন্ট বাইরে হয়, এটা আপনারা জানেন, আমি বুঝাইতে বলতে হচ্ছে না। তো আমি এখন মেশিনটা স্টার্ট করতেছি, আপনারা দেখতে পাবেন। তো আমি মেশিনটা একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই, যেহেতু কাজগুলা করতেছি ভাই বোঝানোর চেষ্টা করতেছি, তখন আবার বলবে ভাই কারেন্ট করতে গিয়ে দিছে। এই দেখেন এটা ম্যাগনেট জেনারেটর, দেখেন পুরো জাম হয়ে আছে, এক ভাই বলতে বলছিল এটা জাম কিনা, এই দেখেন এটা একটু হালকা ঘোরার পরে ফ্রি হয়ে যায়, এখন একটু জাম ধরতেছে, এই দেখেন ধাক্কা মারতেছে, একটা 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 ধাক্কা মারে, এক গাঁট ম্যাগনেট যখন ঘুরে তখন এক জায়গায় ধাক্কা মারে। তো আমি প্রথমে 110 করবো এখানে মিটারের মধ্যে, আপনারা লক্ষ্য করবেন। আমি আগে মোটরটা স্টার্ট করে আপনাদেরকে একটু দেখাই। বিসমিল্লাহ, আমার মোটরটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, কারেন্ট বেরোচ্ছে। তো কারেন্ট বেরোচ্ছে যে সেটা প্রমাণ কি, অনেক ভাই আমাকে এভাবে বলেন, বুঝাই বলতে বলেন, আমিও বুঝাই বলি। এই দেখেন কারেন্ট বেরোচ্ছে যে সেটা প্রমাণ কি, অনেক ভাই চাইতে চান, সেজন্য আমি দেখানোর জন্য মিটারগুলো এক জায়গায় রাখছি, আপনারা দেখতেছেন। তো এখন আমার কারেন্ট এখানে না আসতেছে, মিটারে শো করতেছে, আপনারা দেখতেছেন কত ভোল্টেজ শো করতেছে সেটা দেখতেছেন, 49 ভোল্ট, 55 ভোল্ট, 60 ভোল্ট, 61 ভোল্ট, 72, 73, 74 ভোল্ট। আপনারা অলরেডি দেখতেছেন আমার ভিডিওতে বা বোঝানোর চেষ্টা করতেছেন, অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, আমিও বোঝাই বলার চেষ্টা করি যতটুকু পারি, যেহেতু কাজগুলা করতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমার মিটারটা ভালো করে দেখা যায় কিনা সেটা আমাকে বলবেন, কিলে অনেক টাইমের মধ্যে ভাই ভুল ত্রুটি হয় বা মিটারের মধ্যে দেখাও যায় না। 75 ভোল্ট হচ্ছে না, এই দেখেন আমার যখন আমি মোটরটা বাড়াচ্ছি তখন স্পিডটা বাড়তেছে, এখন আমার 113 ভোল্ট হয়েছে। তাহলে আমি পাওয়ারটা অন করলাম,
এই দেখেন ভোল্টেজটা লোড দেওয়ার সাথে সাথে একটু হালকা কমছে, একবারে জিজ্ঞাসা করতেছি সেই জন্য দেখাচ্ছি যে সেটা আমার মোটরটা কাঁপতেছে বিদায়। ওই দেখেন আমার চার্জারের লাইন আসছে কিনা সেটা দেখেন, ও চার্জারের লাইন আসছে কিনা সেটা দেখেন, আমাকে লক্ষ্য করে বলিয়েন। আমার হিটার গুলো লাল হচ্ছে কিনা দেখেন, এটা কিন্তু এখন বর্তমানে চার্জার থেকে চলতেছে, আমি দেখাচ্ছি যে সেটা চার্জার থেকে চলতেছে। দেখেন আরেকটা জিনিস দেখাই, উনি কি বুঝাইতে চাইছে আমি জানতেছি না। দেখেন আমার মিটারের কাটাটা দেখা যাচ্ছে, আমার এখানে লুট করতেছে যে মিটারের কাটাটা দেখা যাচ্ছে। অনেক ভাইয়া অনেকভাবে চেষ্টা করতেছেন বা বোঝানোর জন্য বলতেছেন, সেই জন্য এগুলো দেখানোর উদ্দেশ্যটা। আমার মিটারের কাটাটা দেখেন, এ দেখেন আমি অফ করতেছি, এখন অফ হয়ে গেছে আমার অলরেডি, এখন আমার অলরেডি অফ হয়ে গেছে, মেশিনটা আমি অফ করার সাথে সাথে অফ হয়ে গেছে। তো দেখেন আবারও চালু করতে চাই, দেখেন তো অনেক ভাইয়া অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, বলারও চেষ্টা করেন, আমিও আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টাটা করতেছি। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, এটা আমি কালকে বলবো, আপনাদেরকে বুঝাই বলবো। অনেক ভাই আমাকে দেখাচ্ছেন, আমিও বোঝাচ্ছেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার ফাইবার আগুন লাগিয়ে যাচ্ছে বিধায় আমার মেশিনটা অফ করে দিতে হচ্ছে। দেখেন ফাইবার আগুন লাগিয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন অলরেডি, ওই কারণে আমি মেশিনটা বন্ধ করে দিতে হচ্ছে। যেহেতু আপনারা মিটারের কাটাটা কতটুকু উঠছে দেখছেন, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমি ওই কারণে দেখাইতেছি। তো কালকে যদি আমাকে আবারও প্রশ্নটার উত্তর দিতে বলেন আমি দিব, আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কি ফল্ট আছে সেটা। এই জায়গার মধ্যে কিছুটা ফল্ট আছে, এটা আমি আপনাদেরকে বুঝাই বলবো। আপনারা যদি আমাকে কমেন্টে জানান, তখন এটা 60 ভোল্টের চার্জার থেকে কত ভোল্টেজ বাইর হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কমেন্টের মধ্যে বলেন আমি দেখাবো আপনাদেরকে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানাবেন, বা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিয়ে আমাকে জানাইতে পারবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।